উপপাদ্য 4 নাম্বারে দেখো আমরা প্রমাণ প্রশ্ন দেওয়া আছে। প্রমাণ করো যে এসি ইকুয়াল টু বিডি আর এও ইকুয়াল টু সিও বিও ইকুয়াল টু ডিও। তাহলে এরকম যদি প্রশ্ন থাকে তাহলে আমাদের বুঝতে হবে সেটা হলো উপপাদ্য 4। এখন আমরা প্রথমে বিশেষ নির্বাচন লিখব। বিশেষ নির্বাচনে লিখব হলো, মনে করি এবিসিডি একটি আয়ত। যার এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। মনে করি এবিসিডি একটি আয়ত। যার এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। তো দেখো আমাদের প্রমাণ করতে হবে যে এ সি ইকুয়াল টু বিডি আর এও ইকুয়াল টু সিও বিও ইকুয়াল টু ডিও। এটা আমরা লিখে ফেলব। প্রমাণ করতে হবে যে এক নাম্বার এসি ইকুয়াল টু বিডি, 2 নাম্বার AO equal to CO, BO equal to DO। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন দেখো প্রমাণের মধ্যে আমরা প্রথমে লিখব প্রমাণের মধ্যে প্রথমে লিখব যে আয়ত একটি সামান্তরিক। কেন? কারণ আমরা জানি যে আয়তের বিপরীত বাহুগুলো সমান, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, তাই আয়ত হবে একটি সামান্তরিক। তাহলে 1 নম্বর ধাপে আয়ত একটি সামান্তরিক। তাহলে আমরা বলতে পারি যে দ্বিতীয় প্রমাণটা হয়ে গেছে, কারণ আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা বলতে পারি এও সমান সিও বিও সমান ডিও। এই দ্বিতীয় প্রমাণটা আমাদের হয়ে গেছে। তাহলে লিখব সুতরাং এও সমান সিও বিও সমান ডিও, 2 নম্বর ধাপ। এখন দেখো 2 নম্বর ধাপের মধ্যে আমরা যদি দেখি, দেখো 2টা ত্রিভুজ, যদি আমরা এইটা মুছে দেই তাহলে দেখো এ বি সি একটা ত্রিভুজ আর বি সি ডি একটা ত্রিভুজ। তাহলে এ বি সি ত্রিভুজ আর বি সি ডি ত্রিভুজ, এই 2টা ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করব আমরা। তাহলে আমরা লিখব ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ বি সি ডি। এই 2টা ত্রিভুজের মধ্যে কি কি মিল আছে দেখি। দেখো আমরা জানি যে আয়তের বিপরীত বাহুগুলো সমান। আমরা বলতে পারি এবি সমান সিডি। কি বলতে পারি? এবি সমান সিডি। এটা বিপরীত বাহু, এটা এবি সমান সিডি। তারপরে দেখো বিসি হলো সাধারণ বাহু। বিসি কি? সাধারণ বাহু। কারণ দেখো এবিসি ত্রিভুজের একটা বাহু বিসি, আবার বিসিডি ত্রিভুজেরও একটা বাহু বিসি। তাহলে আমরা লিখতে পারি বিসি সাধারণ বাহু। বিসি সাধারণ বাহু। আর আমরা দেখো এবি আর বিসি বাহুর অন্তর্ভুক্ত কোণ হলো এবিসি, আর বিসি আর সিডি বাহুর অন্তর্ভুক্ত কোণ হলো বিসিডি। তাহলে আমরা লিখব অন্তর্ভুক্ত এবিসি
সমান অন্তর্ভুক্ত বিসিডি। অন্তর্ভুক্ত এবিসি সমান অন্তর্ভুক্ত বিসিডি। তাহলে দেখো ত্রিভুজদ্বয় কি সর্বসম। তাহলে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ বিসিডি। ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ বিসিডি। তাহলে ত্রিভুজদ্বয় যদি সর্বসম হয় তাহলে আমরা বলতে পারবো যে বাহুদ্বয় মানে কর্ণ দুইটা সমান, এসি সমান বিডি। আমরা বলতে পারবো কি এসি সমান বিডি। তাহলে সুতরাং এসি সমান বিডি প্রুফড। এটা হলো তোমাদের 4 নাম্বার উপপাদ্য। দেখো আমরা 5 নাম্বার উপপাদ্যটা এখন করব। 5 নাম্বার উপপাদ্যের মধ্যে যদি প্রশ্ন থাকে প্রমাণ করো যে এ ও সমান সি ও বি ও সমান ডি ও, আর এ ও বি সমান বি ও সি সমান সি ও ডি সমান ডি ও এ সমান এক সমকোণ, এরকম লেখা থাকলে আমরা উপপাদ্য 5 নাম্বারটা করব। তো উপপাদ্য 5 নাম্বারে একটা রম্বসের চিত্র আঁকতে হবে। এই রম্বসের চিত্রটা তোমরা এঁকে নিবা। এখন আমরা বিশেষ নির্বাচনে লিখব এবিসিডি রম্বসের, মনে করি এবিসিডি রম্বসের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। মনে করি বিশেষ নির্বাচন, মনে করি এবিসিডি রম্বসের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে এক নাম্বার আমাদের প্রমাণে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখব। এ ও সমান সি ও, আর হলো বি ও সমান ডি ও, আর হলো 2 নাম্বার প্রমাণের মধ্যে আমরা লিখব হলো কোণ এ ও বি সমান কোণ বি ও সি সমান কোণ সি ও ডি সমান কোণ ডি ও এ সমান এক সমকোণ। এখন দেখো প্রমাণের মধ্যে খেয়াল করো, রম্বস কিন্তু একটি সামান্তরিক। রম্বস কি একটি সামান্তরিক, কারণ দেখো রম্বসের বিপরীত কোণগুলো সমান, আবার সামান্তরিকেরও বিপরীত কোণগুলো সমান। তাহলে আমরা বলতে পারি রম্বস একটি সামান্তরিক। তাহলে 1 নম্বর ধাপে রম্বস একটি সামান্তরিক। রম্বস একটি সামান্তরিক যদি হয় তাহলে আমাদের প্রথম প্রমাণটা হয়ে গেছে, কারণ আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, একইভাবে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা বলতে পারবো এ ও সমান সি ও, বি ও সমান ডি ও। সুতরাং এ ও সমান সি ও, বি ও সমান ডি ও। 2 নাম্বার। এখন আমরা কি করব, এই দুইটা ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করব। প্রথম ত্রিভুজটা হলো এ ও বি, আর দ্বিতীয় ত্রিভুজটা হলো বি ও সি, মানে পাশাপাশি দুইটা ত্রিভুজ। তো দেখো ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ বি ও সি এ, দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি মিল আছে এগুলো আমরা একটু খেয়াল করি। দেখো আমরা জানি রম্বসের সবগুলো বাহু কি সমান, তাহলে আমরা বলতে পারি এবি ইকুয়াল টু বিসি, এবি ইকুয়াল টু বিসি। এরপরে দেখো ও এ ইকুয়াল টু ওসি, কারণ এতটুকু আর এতটুকু সমান, এতটুকু আমরা তো প্রমাণ করছি। তাহলে আমরা লিখতে পারি ও এ ইকুয়াল টু ও সি। আর দেখো ওবি সাধারণ বাহু, এই দুইটা ত্রিভুজের মধ্যে এওবি ত্রিভুজের একটা বাহু ওবি, সি বিওসি ত্রিভুজের একটা বাহু ওবি। তাহলে আমরা লিখতে পারি ওবি সমান ওবি, এখানে লিখবা সাধারণ বাহু। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজদ্বয় সর্বসম। ত্রিভুজ
এ ও বি সর্বসম ত্রিভুজ বিওসি। তো ত্রিভুজদ্বয় যদি সর্বসম হয় তাহলে আমরা বলতে পারবো যে এদের কোণ দুটো পরস্পর সমান হবে, মানে এই কোণটা আর এই কোণটা। এ ও বি সমান বি ও সি। আবার বলতেছি এ ও বি সমান বি ও সি। কোণ এ ও বি সমান কোণ বি ও সি। এখন দেখো, যদি এ ও বি আর বি ও সি এই দুইটা একটা সরল রেখার উপর অবস্থিত, তাহলে এই দুইটার যোগফল হবে কত? দুই সমকোণ। তাহলে দেখো কোণ এ ও বি প্লাস কোণ বি ও সি সমান এক সরল কোণ। এক সরল কোণ মানে হলো দুই সমকোণ। এক সরল কোণ মানে কয় সমকোণ? দুই সমকোণ। দেখো এ ও বি বি ও সি এই দুইটা কিন্তু একটা সরল রেখার উপর অবস্থিত। তাহলে একটা সরল রেখার উপর অবস্থিত কোণের পরিমাপ হলো এক সরল কোণ মানে 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি মানে কত সমকোণ? দুই সমকোণ। যদি দুইটা মিলে দুই সমকোণ হয়, আবার দুইটা যদি সমান হয়, তাহলে এ ও বি এক সমকোণ, বি ও সি এক সমকোণ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং কোণ এ ও বি সমান কোণ বি ও সি সমান এক সমকোণ। এটাকে আমরা কিভাবে লিখলাম? কারণ এই দুইটা যোগ করলে হয় দুই সমকোণ। তাহলে যেহেতু দুইটা কোণ সমান, তাহলে একটা 90 ডিগ্রি আর একটাও 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে দেখো এই দুইটা যে এক সমকোণ এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। তাহলে এই দুইটা যে এক সমকোণ এটা আমরা লিখব অনুরূপভাবে। লিখব অনুরূপভাবে, অনুরূপভাবে প্রমাণ করা যায়, প্রমাণ করা যায় যে, অনুরূপভাবে প্রমাণ করা যায় যে কোণ সিওডি সমান কোণ ডিওএ সমান এক সমকোণ। কোণ সিওডি সমান কোণ ডিওএ সমান এক সমকোণ। প্রুভড। তাহলে তোমরা এই দুইটা উপপাদ্য ভাষায় ভালোভাবে প্র্যাকটিস করবা।